হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শুক্রবার, তো আজকে এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে দেখছি ব্রেকফাস্ট করছে, মা দিয়েছে। তো ও টিভিও দেখছে, ব্রেকফাস্টও করছে। এবার আমি কাপড় নিয়ে নিয়েছি হাতে, একটু বাইরে গিয়ে মেলে আসবো। আর আজ কিন্তু প্রচুর রোদ উঠেছে, আজ ওয়েদারটা ভীষণ ভালো, ঝলমলে রোদ আকাশে। তো মনে হচ্ছে কি বাইরে দাঁড়িয়ে চুলগুলো শুকিয়ে নিই। আর ঠান্ডা তো লাগছেই, কারণ আমরা সকালে স্নান করি, কিন্তু বাইরে দাঁড়িয়ে যে থাকবো হবে না একদম। কারণ ঘরে তো কাজবাজ পড়েই আছে, যেগুলো সকালে করে ফেলি সেগুলো তো হয়ে যায়, তারপরে তো বিছানা তোলা এসব থাকে, কারণ বাচ্চারা তখন ওঠে না, ওদেরকে স্কুলে দিয়ে এসেই করতে হয়। এ পাশে আমাদের দুধটাও দিয়ে গেছে, তা দুধটা নিয়ে আমি ঠাকুর ঘরে রেখে দিই। আমাদের গোপাল সোনাকে দুধ দেওয়া হবে। এবার চলো ঘরের লুকটা একবার দেখিয়ে দিই। বিছানাগুলোই আছে, আর অন্য কিছু নেই। তবে ঝাড়াঝাড়ি করলে না একটু নোংরা নোংরা পড়ে, তখন একটু ভালো করে ঝাড় দিতে হয়, একটু মোছামুছিও থাকে। তা আজ কি বলো তো, আমি সকালে না কাপড়গুলো ধুইনি, সকাল সকাল ধুইনি, দেরিও হয়ে যাচ্ছিল। এমনি কিছু নেই, ওই পরার কাপড়গুলোই, সেরকম একটা বেশিও নেই। গুড়িয়ারা স্নান করে গিয়েছে, গুড়িয়া গুনগুন, সেটাই। তো এগুলো একটু ধুয়ে দিব। আমার একটা শাড়ি আছে, একটু ধুয়ে টুয়ে দিই, তারপর বাকি কাজগুলো করে নিব। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তা আমার বর বাড়িতেই ছিল তখন টাইম বেশি ছিল না, 9:30 হবে। তা আমি বলছি আমি কাপড় ধুচ্ছি, একটু ভিডিও করে দাও। তো দিচ্ছে। তো বলো, আমাদের না কুয়ার পাড়ে এসেই ধুতে হয়, কেননা সাপ্লাই জল দিয়ে আমি খুব কমই কাজ করার সুযোগটা পাই, কারণ থাকেও না। আর বাইরে এসেই ধোয়াধুয়ি করি, কারণ স্নান করার আগে তো ধুয়ে ফেলি কাপড় চোপড়, পরে আর ধোয়ার থাকে না। তবু আজ ছিল, বেশি কিছু ছিল না বলেও রেখে দিয়েছিলাম, থাক পরে এসে ধোবো। তারপর আমাদের কিন্তু রাস্তার পাশে বাড়ি, এই জন্য গাড়ি, বাস, ট্রাক সবই যেতে থাকে। আর আমি তো বাগানেই কাপড় মেলি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। আমাদের বাগানটা অনেক বড়, অনেক বড়, কিন্তু পরিষ্কার করতেও সেই ঝামেলা। বড় হলে কি হয়েছে, পরিষ্কার করে রাখতে হয়। আর সেই সকাল সকাল তো আমার সুযোগও হয় না। এই যে আমাদের লঙ্কা গাছে লঙ্কাগুলো দেখো, এখন একটু কমে কমে এসছে। আর কি বলো তো, আগে না প্রচুর ঝাল ছিল। আজ মানে বছর যাচ্ছে, 3-4 বছর থেকে তো হচ্ছেই, প্রথম প্রথম খুব ঝাল ছিল, কিন্তু পরে পরে ঝালটা কমে গেছে। কিন্তু আমি তো খুব ঝাল খেতে পারি, আমি খেয়ে ফেলি, গোটা গোটাই খেয়ে ফেলি। আমাদের বাড়িতে বলো, আমাদের মা আর আমার হাজব্যান্ডে বলো, ওরা ঝাল খায় না, আমিই খাই। তারপরে এই বসে এই দেখো, আবার একটা বালতিও বসানো হয়ে গেছে ঘরের জলের জন্য। তাহলে কুয়াতে আর যেতে লাগবে না জল আনতে, এখান থেকেই হয়ে যাবে। মা বসিয়েছে, মা বলছে আমি একটু একটু করেই নিয়ে যাই, তুমি এদিকটা করো। আর শীতকাল তো ফট করে সময়টা চলে যায়, গুড়িয়ারাও এসে পড়ে 2:30-এর সময়। তো এদিকে না মা বিছানা তুলতে চায়, কিন্তু আমি দিই না, না তুমি একবার করবে, আমি আরেকবার করবো, দরকার নেই। তো মা একটু একটু করে রাখে, এদিক সেদিক টান দিয়ে রাখে, তারপর আমি এসে ভালো করে একদম গুছিয়ে টুছিয়ে নিই। তারপর আজ হচ্ছে বলছি বাইরেই ভাতটা করব, আমাদের বাইরেই ভাত তরকারি রান্না হয়। তবুও মা বলছে আজকে অতটা করার দরকার নেই, শুধু ভাতটা করলেই হবে। মা রোদে দাঁড়িয়ে আছে, তো আমি বলছি না, আমি মুছে দিই চুলাটা আমি মুছে দিই, তুমি দাঁড়াও, তাহলে ভাতটা যখন বসাবো তুমি দেখো, আমি ঘরে গিয়ে ডালটা বসিয়ে দিব। সবটাই রান্না করা যায়, কিন্তু কি হয় বলো তো, বানরের ভয়ে আর আমি তো আসিই না ভয়েতে, মাই করে, আর মাকে সব এগিয়ে দিই আমি রান্না বান্নার জন্য। মা রান্না করে করে রাখে, আমি চটজলদি তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যাই সব। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, মা দেখবে, তারপর আমি ঘরে গিয়ে তো কি বানাই দেখি। ব্রেকফাস্টে আজ আমাদের তো সকালে রুটি হয়েছে, গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি এগুলো দিয়ে একটা ভাজা হয়েছিল,
আমি থানকুনি পাতা নিয়ে এসেছি বাগান থেকে, এগুলো ধুয়ে রাখলাম, গুড়িয়া গুনগুন খায় বলে। তো আমি বলছি আজকে একটু ঝাল সুজি করবে, মানে সুজির পোলাও করব। তো রুটির সঙ্গে যে ভাজাটা করেছিল সেটাই ছিল, তো ওটা দিয়েই করব। আলাদা করে কিছু ভাজবো না, ওটা তো আছেই সুজির জন্য পুরো একদম পারফেক্ট। পাশে আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সুজিটা বানিয়ে নিব। একটু বেশি বানাবো, কারণ আমার বড় জাকেও একটু দিব, আমরা 3 জনাই খাবো। এদিকে তো ঘরদোর সব গুছিয়ে এসে তো রান্নাবান্নায় বসিয়েছি, বাইরে ভাতকুটি করে দিয়ে গেছে সব সবজি টবজি। আমার ভয়েসে একটু মিস্টেক হতেই পারে, তোমরা একটু মানিয়ে নিও। এই যে আমি 3 জনের জন্য রেডি করে নিয়েছি 3টে প্লেট। এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে দিব, 5 ফোড়ন, শুকনো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। তারপর করব হচ্ছে টমেটো চাটনি করব, ওটা খায়। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা যারা আমার ভিডিওটা যেখান থেকেই দেখছো তোমরা কমেন্টে জানিও, তবে আমিও একটু মানে মোটিভেট হব ভিডিও করার জন্য। না হলে কি বলো তো, মনের থেকে না একটু দুর্বল হয়ে পড়ি, কি আমার ভিডিও হয়তো কারোর ভালো লাগছে না, আমার ভিডিও হয়তো সুন্দর হচ্ছে না, দেখতে ভালো লাগছে না বলে কি মানুষই দেখছে না নাকি, কিছু তো বুঝে উঠতে পারছি না। তবে দেখো, কোনো একটা কিছু করতে গেলে তো প্রথমে তো একটু সময় লাগবেই, চট করে তো আর পেরে উঠবো না। আর আমি তো টেকনিক্যাল লাইনগুলো কিছুই পাই না, সব আমার বর করে দেয়। ও একটু সময় কম পায় দোকান থেকে এসে, তারপরে ও বসে রাত জেগে জেগে মোটামুটি 2টে 3টে বেজেই যায়। আমিও থাকি পাশে, দেখিয়ে দিতে হয় কোনটা কোনটা কী নিবে না নিবে, তারপর ও করে দেয়। তারপর ও তো যাই হোক ঘুমিয়ে পড়ে 8:30টার মধ্যে উঠে পড়ে, কিন্তু আমাকে তো সেই সকালবেলায় উঠতে হয়। মেয়েদের স্কুল আছে, ঘরে বাসি কাজকর্ম আছে, স্নান পুজো করে স্কুলে পাঠাতে হয় মেয়েদেরকে। তো আজ আমি সয়াবিন, ফুলকপি, আলু আর গাজরও দিয়েছে মা, দিয়ে তো একটা তরকারি করেছি, আর চাটনিটা করে নেব। বাস এটুকুই রান্নাবান্না আজ আমাদের। রাতে কিছু একটা করব। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে না বা লাগে, যাই হোক না কেন, তবু তোমরা একটু দেখো, কিন্তু স্কিপ না করেই দেখো। তবে আশা রাখছি যে আগামী কালগুলোতে হয়তো একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু বাচ্চার ঘর তো বুঝতেই পারছো, পড়াশোনা একসাথে, ওদের সব কিছুটাই একসাথে করতে হয় আমাকে। তো এই জন্য আর কি একটু সামলে উঠতে আমি মানে পারছি না। এই যে আমাদের রান্নাবান্না, চাটনি, ডাল আর এই তরকারি। তা আজ যাব হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে সব করে নিয়েছি, গুছিয়ে টুছিয়ে একদম যাব হচ্ছে আজ মেশিনটা একটু মুছে টুছে তেল টেল দিয়ে নিব। মা অনেক দিন থেকে বলছে, মা বেডশিট 2টো নিয়েছে, বলছে আমাকে একটু সেলাই করে দাও। আমি কিন্তু সেলাই কাজটা, কাটিংটা ভালো করে শিখতেই পারিনি, যেটা খুবই ইচ্ছে ছিল, কিন্তু হয়ে ওঠেনি আমার। তো এমনি সেলাই করতে পারি না যে তা না, যদি কেউ কাটিং করে দেয় তবে সেলাই করতে পারবো। তো এটা রেডি করে নিচ্ছি, জানি না কখন বসতে পারবো মেশিনে, তবেই সেলাই করব। এখন তো 2:30 বাজবেই। তারপর তো গুড়িয়া গুনগুন স্কুল থেকে আসলো, ওদেরকে খাওয়ানো দাওয়ানো সব করে আমরা নিজে খেয়ে উঠতে উঠতেই সেই সন্ধ্যা হয়ে যায়। আমি একটু শুয়ে থাকি না, কারণ সন্ধে দিতে হবে, প্রার্থনা আছে। তারপর যদি শুয়ে থাকি আবার উঠতে ইচ্ছে করবে না ঠান্ডার জন্য। তারপর তো গুড়িয়া গুনগুন উঠে ওদেরকে একটু খেতে দিই, দিয়ে পড়তে বসিয়ে দিই। আবার আমি পড়তে না বসলে ওরা বসে না, সেটাই হচ্ছে কথা। তারপর ওদেরকে পড়িয়ে টড়িয়ে রান্নাঘরে চলে আসলাম। কিছু রান্নাবান্না করব না, ভাত আছে, ডাল তরকারি সবটাই আছে, শুধু একটু ফুলকপির বড়া করব। তো আমার বড় এসে গেছে এদিকে, কথা বলছে মায়ের সাথে। আর ওর পাপা আসলে ওরাও দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আর বাইরে তো প্রচুর ঠান্ডা আজ, এই জন্য তাড়াতাড়ি চলে এসছে। আজকে আর ভিডিওটাকে আর লং করব না, এখানেই শেষ করব। দেখা হবে আর আগামীকাল
বা আর একদিন, জানি না আগামীকাল ভিডিও আসবে কি না, দিতে পারবো কি না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও। আজ তাহলে আসি, গুড নাইট, টাটা।